মুভির শুরুতেই আমরা একটি ফ্যামিলিকে দেখতে পাই। বাড়ির হেড হলেন স্পেন্সার। তিনি যখন তার ডেইলি রুটিন অনুযায়ী কাজে চলে যায়, তখন তার ওয়াইফ লরা বাড়িতে একা বসে বড় ছেলে ক্যালবের ছবির দিকে তাকিয়ে কান্নাকাটি করতে থাকেন। আসলে ক্যালব একটি আর্মি অপারেশনে মারা গিয়েছিল। যেহেতু ক্যালব লরার বড় ছেলে ছিল, তাই তাকে তিনি অনেক বেশি ভালোবাসতেন। লরা সবসময় বড় ছেলের স্মৃতিতে ডুবে থাকেন এবং এই দুঃখের কারণে তিনি তার অন্য সন্তানদের দিকেও ঠিকমতো খেয়াল দিতে পারতেন না। তো একদিন লরা যখন এই অবস্থায় বিজি ছিলেন, তখন হঠাৎ দরজার বেল বাজে। তিনি গিয়ে দেখেন ডেভিড নামের একজন লোক দাঁড়িয়ে আছে। ডেভিড লরাকে জানায় যে সে ক্যালবের কলিগ ছিল। সে আরও বলে ক্যালব যখন মারা যায় তখন সে তার সাথেই ছিল এবং ক্যালব তাকে কিছু কথা বলে গিয়েছে যা জানাতে সে এখানে এসেছে। ছেলের শেষ সময়ের কথা শুনতে পাবে ভেবে লরা এক মুহূর্ত দেরি না করে ডেভিডকে বাড়ির ভেতরে ডেকে নেন। এমনকি সে কোনো শত্রু হতে পারে কিনা সে চিন্তাও তার মাথায় আসেনি। কথাবার্তার এক পর্যায়ে ডেভিড জানায় যে ক্যালব মারা যাওয়ার সময় তাকে বলেছিল যে সে তার ফ্যামিলির খেয়াল রাখে। ক্যালব আরও বলেছিল, আমার মাকে গিয়ে বলবে যে আমি তাকে এবং আমার পুরো ফ্যামিলিকে অনেক ভালোবাসি। এই কথাগুলো শুনে লরা আরও বেশি ইমোশনাল হয়ে পড়েন। ডেভিড তাকে বলে সে অনেক আগে আসতে চেয়েছিল, কিন্তু যে অপারেশনে ক্যালব মারা যায় সেখানে ডেভিড নিজেও মারাত্মক জখম হয়েছিল। তার প্রাণ বাঁচানোর জন্য যে লাস্ট অপারেশন হয়েছিল সেটি ছিল খুবই ডেঞ্জারাস এবং রিকভারি করতে অনেক সময় লেগেছে। এরপর ডেভিড দেওয়ালে লাগানো কিছু ছবির কাছে যায় এবং লরাকে দেখায় যে ক্যালবের পাঠানো একটি ছবিতে ডেভিডও তার সাথে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ গল্প করার পর ডেভিড যখন চলে যেতে চায়, তখন লরা তাকে জোর করে আটকে দেয়। আসলে ডেভিডের মধ্যে তিনি তার বড় ছেলে ক্যালবকে খুঁজে পাচ্ছিলেন। তিনি বাহানা করেন যে ক্যালবের বোন এখন ঘুমাচ্ছে এবং সেও তার ভাইকে খুব ভালোবাসত, তাই সে দেখা করে গেলে ভালো হবে। কিছুক্ষণ পর ক্যালবের বোন অ্যানার সাথে দেখা করে সে তার জবের জন্য বেরিয়ে যায়। এরপর লরার ছোট ছেলে লিউকের স্কুলের ছুটির টাইম হয়। স্কুলের দৃশ্যে দেখা যায় লিউককে কিছু ছেলে খুব বুলি করত এবং মারধর করত, কিন্তু লরা নিজের ডিপ্রেশনের কারণে লিউকের দিকে একদমই খেয়াল দিতেন না। তাই লিউকও ভয়ে মমকে কিছু বলতেন না এবং মনের ভেতরে সব কষ্ট চেপে রাখত। তো লিউক যখন বাড়ি ফিরে ডেভিডকে দেখে সে বেশ অবাক হয়ে যায়। এদিকে স্পেন্সার বাড়ি ফিরে লরাকে বকাবকি করে যে এভাবে অপরিচিত কাউকে বাড়িতে জায়গা দেওয়া ঠিক হয়নি। স্পেন্সার মনে করে যে আর্মি অফিসাররা যখন কোনো বড় অপারেশন থেকে ফেরে তখন তাদের মেন্টাল অবস্থা নর্মাল থাকে না এবং তাদের কথা অন্যদের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। কিন্তু ডেভিড এসবের তোয়াক্কা না করে লিউকের সাথে বসে কথা বলার চেষ্টা করছিল। লিউকের মুখের আঘাতের চিহ্ন দেখে সে বুঝতে পারে যে কেউ তাকে মেরেছে। এরপর রাত হয় এবং আমরা অ্যানাকে দেখি। অ্যানা তার ফ্রেন্ডের সাথে ডেভিডের ব্যাপারে কথা বলছিল। মা যে তাকে বাড়িতে থাকতে দিয়েছে সেটা অ্যানার কাছে একটু অড লাগলেও সে ডেভিডকে পছন্দই করছিল, কারণ ডেভিড দেখতে একজন ভালো মানুষ মনে হচ্ছিল। অন্যদিকে বাড়িতে ডেভিড আর স্পেন্সার কথা বলছিল। কিছুক্ষণ কথা বলার পর স্পেন্সার ডেভিডকে ভরসা করতে শুরু করে এবং তার জবের সমস্যার কথা জানায়। স্পেন্সার বলে যে তার স্যালারি অনেক কম এবং তার প্রমোশনের জায়গায় একজন নতুন মানুষকে হায়ার করা হয়েছে, যার ফলে তার কেরিয়ার নিয়ে সে চিন্তিত। ডেভিড খুব মন দিয়ে তার কথা শুনে এবং তাকে সাহস দেয়। স্পেন্সারের মনে হচ্ছিল যে তার বড় ছেলেই তাকে সান্ত্বনা দিচ্ছে। ডেভিডের এই সুন্দর ব্যবহারের কারণে স্পেন্সার তাকে আরও কয়েকদিন থাকার পরামর্শ দেয়। আরেকটি কারণও ছিল, ডেভিড এই শহরে নতুন এসেছিল এবং তার থাকার মতো কোনো জায়গাও ছিল না। পরের দিন ডেভিড নিজেই লিউককে স্কুলে ড্রপ করতে যায়। স্কুলে গিয়ে সে লিউককে জিজ্ঞাসা করে কারা তাকে মেরেছে। লিউক প্রথমে বলতে চায়নি, কিন্তু ডেভিডের জোরাজুরিতে সে ভয়ে সেই ছেলেদের দিকে ইশারা করে দেয়। স্কুল ছুটির পর ডেভিড আবার লিউককে নিতে আসে এবং তারা সেই বুলি করা ছেলেদের পিছু নেয়। ছেলেরা একটি বারে গিয়েছিল। ডেভিড সেখানে গিয়ে সেই পুরো গ্রুপের জন্য ড্রিঙ্কস পাঠায়। এতে তারা রেগে যায় এবং সেই ড্রিঙ্কস ডেভিডের মুখে ছুঁড়ে ফেলায়। বেশ, এরপর ডেভিডের ভেতরের ফৌজি রূপ বেরিয়ে আসে এবং সে একাই সবাইকে মারতে শুরু করে। ডেভিডকে এভাবে লড়তে দেখে লিউকের মধ্যেও সাহস ফিরে আসে এবং সেও খারাপ লোকদের সাথে লড়াই করে। যদিও লিউক কিছুটা চোট পায়, কিন্তু ফাইনালি ডেভিডের হেল্পে সে তার শত্রুদের হারিয়ে দেয়। তারা বাড়ি ফিরলে লরা তাদের উপর খুব রেগে যায়, কারণ তারা ফিরতে অনেক দেরি করেছিল এবং তাদের অবস্থাও ভালো ছিল না। কিন্তু ডেভিড তার মিষ্টি কথায় লরাকে এমনভাবে কনভিন্স করে যে লরা তার রাগের কথা ভুলেই যায়। সেই সময় অ্যানা একটি পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। লরা অ্যানাকে বলে সে যেন ডেভিডকেও সাথে নিয়ে যায়।
ডেভিডও রাজি হয়ে যায় এবং তারা পার্টিতে যায়। পার্টিতে গিয়ে তারা অ্যানার ফ্রেন্ডদের সাথে দেখা করে। সে ছিল খুবই কিউট। সেখানে একটি ছেলে অ্যানার ফ্রেন্ডকে ডিস্টার্ব করতে আসলে ডেভিড তাকে উচিত শিক্ষা দেয়। ডেভিডের একটা মুভ দেখেই সে পুরো গ্রুপের ফেভারিট হয়ে যায়। ডেভিড খেয়াল করে যে অ্যানা তার বেস্ট ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে। অ্যানা যখন পার্টি থেকে বেরিয়ে যায় ডেভিড তার পিছু পিছু আসে এবং তাকে সাহস দেয়। গাড়িতে বসে তারা মিউজিক শুনছিল এবং ডেভিড সেই মিউজিকের প্রশংসা করে। অ্যানা খুশি হয়ে যায় এবং জানায় যে এই মিউজিক সে নিজেই কম্পোজ করেছে। ডেভিডের এই সাপোর্টিভ বিহেভিয়ারে অ্যানা তার প্রতি অ্যাট্রাকটিভ হতে শুরু করে এবং প্রমিস করে যে সে ডেভিডের জন্য একটা নতুন মিউজিক কম্পোজ করবে। অ্যানা সারা রাত মিউজিক নিয়ে কাজ করে এবং সকালে উঠে দেখে ডেভিড খুব গোপনে কারোর সাথে কথা বলছে। সে জানালার বাইরে থেকে আড়ি পেতে শোনার চেষ্টা করে এবং জানতে পারে ডেভিড কোনো একটি ইললিগাল প্লাস্টিক সার্জারি করার কথা বলছে যাতে তার ফেস চেঞ্জ হয়ে যায়। অ্যানার মনে পড়ে কাল রাতে পার্টিতেও ডেভিড একজন ওয়েপেন ডিলারের সাথে কথা বলছিল। তার মনে ডেভিডের উপর পুরোপুরি সন্দেহ দানা বাঁধে। সে সাথে সাথে মিলিটারি অফিসে কল করে ডেভিড নামের অফিসারের ব্যাপারে খোঁজ নেয়। ডেটাবেস চেক করে তাকে জানানো হয় যে ডেভিড সত্যি মিলিটারি অফিসার ছিল এবং সে ক্যালবের ব্যাটালিয়নেই ছিল। এটা শুনে অ্যানা আরও কনফিউজ হয়ে যায়, কারণ সে ভাবছিল ডেভিড হয়তো কোনো বহুরূপী, কিন্তু সব ইনফরমেশন তো ঠিকই ছিল। তাহলে সমস্যাটা কোথায়? এটা জানার জন্য গল্পের মোড় ঘুরে ডিফেন্স অফিসারের দিকে। হাই কমান্ড যখন অ্যানার কলের কথা জানতে পারে তারা সাথে সাথে অ্যানার বাড়ির দিকে রওনা দেয়। তাদের প্রস্তুতি দেখে বোঝা যাচ্ছিল যে তারা ডেভিডকে হন্যে হয়ে খুঁজছে, কিন্তু কেন? সে তো তাদেরই অফিসার ছিল। এই রহস্যের সমাধান হয় পরের সিনের মাধ্যমে। ডেভিড সেই ওপেন ডিলারের সাথে দেখা করে অস্ত্র নেয় এবং কাজ শেষে তাদের নির্মমভাবে খুন করে ফেলে। ঠিক ওই রাতেই ডিফেন্স অফিস থেকে অ্যানার কাছে কল আসে যে এবং তাকে জানানো হয় যে আসল ডেভিড কলিন অনেক আগেই মারা গেছেন। অ্যানার তো পুরো আকাশ ভেঙে পড়ার দশা। সে বুঝতে পারে এতদিন তাদের সাথে যে থাকছিল সে আসলে একজন বহুরূপী। সে দৌড়ে তার মা বাবাকে এই কথা বলতে যায়, কিন্তু তাদের দেখে বোঝা যাচ্ছিল তারা অলরেডি খুব টেনশনে বসে আছেন। আসলে খবর ভালো ছিল, কিন্তু পরিস্থিতি ছিল রহস্যময়। যে বসের কারণে স্পেন্সারের প্রমোশন আটকে ছিল সে তার গার্লফ্রেন্ড সহ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। কেসটা সুইসাইড মনে হলেও স্পেন্সারের সন্দেহ হচ্ছিল, কারণ তিনি এই ব্যাপারে ডেভিডকে বলেছিল। অ্যানা তার বাবা মাকে কিছু না বলে তার এক ফ্রেন্ডকে কল করে যে ড্রাগ ডিলিং করত, কিন্তু সে অ্যানার কথায় কান দেয়নি, কারণ তার পেছনে পুলিশ লেগেছিল। এদিকে ডেভিড আর লিউক মিলে হ্যালোইনের প্রস্তুতি নিচ্ছিল। ডেভিড লিউককে একটি ধারালো নাইফ গিফট করে এবং বলে এটা দিয়ে যেন সে তার শত্রুদের মোকাবেলা করে। অ্যানা এবার নিজের ইনভেস্টিগেশন শুরু করে দেয়। সে লুকিয়ে ডেভিডের ফোন থেকে কল লগের ছবি তুলে নেয়। এর মধ্যেই তাকে পুলিশ কল করে একটি শকিং নিউজ দেয়। তার সেই দুই ফ্রেন্ড যারা ওয়েপেন ডিলার ছিল তারা মারা গেছেন এবং সেই মার্ডার ওয়েপেন অ্যানার ফিউন্সের গাড়ি থেকেই পাওয়া গেছে। পুলিশ জানায় ডেভিডের দেওয়া তথ্যের ভিত্তিতেই তারা সেখানে পৌঁছেছে। অ্যানা বাড়িতে এসে সব কথা জানায় যে ডেভিড আসলে নকল আইডেন্টিটি নিয়ে এখানে আছে, কিন্তু লরা আর স্পেন্সার ডেভিডের কথায় এতটাই অন্ধ ছিল যে তারা উল্টো অ্যানাকেই অবিশ্বাস করছিল। ডেভিড খুব ঠান্ডা মাথায় বলে যে সে একজন স্পেশাল মিশনের পার্ট এবং মিলিটারি সিক্রেট মেইনটেন্স করার জন্য তার আইডেন্টিটি হাইড করা হয়েছে। অ্যানা রেগে রুমে চলে যায়। ডেভিড তার পিছু পিছু আসে এবং তাকে ইনডিরেক্টলি হুমকি দেয়, কিন্তু অ্যানা ভয় না পেয়ে ইনভেস্টিগেশন চালিয়ে যায়। সে জানতে পারে ডেভিড যে ডাক্তারের সাথে কানেক্টেড ছিল সেই ডাক্তার ইললিগ্যাল সার্জারি করার অপরাধে লাইসেন্স হারিয়েছে। এদিকে স্কুলে লিউক সেই বুলি করা ছেলেদেরকে পাঞ্চ করার কারণে প্রিন্সিপাল তাকে স্কুল থেকে বের করে দেওয়ার কথা বলেন, কিন্তু ডেভিড সেখানে গিয়ে এমনভাবে সিচুয়েশন হ্যান্ডেল করেন এবং লিগ্যাল অ্যাকশন নেওয়ার ভয় দেখায় যে প্রিন্সিপাল চুপ হয়ে যান। স্কুল থেকে বের হওয়ার সময় লিউক ডেভিডকে বলে, আমি জানি তুমি আসল ডেভিড নও। ডেভিড গাবড়ে না গিয়ে তাকে উল্টো জিজ্ঞাসা করে এই কথা সে আর কাকে বলেছে। লিউক বলে শুধু অ্যানা আর তার এক ফ্রেন্ডকে বলেছে। বাড়িতে ফেরার পর যখন ডিফেন্স মিনিস্ট্রির লোকেরা হঠাৎ হানা দেয় তখন ডেভিড বুঝতে পারে তার খেলা শেষ। সে সাথে সাথে গুলি চালানো শুরু করে। লরা যখন চিৎকার করতে যায় ডেভিড তাকেও গুলি করে মেরে ফেলে। এরপর সে স্পেন্সারকেও গাড়ি থামিয়ে রাস্তায় খুন করে। সে এখন একজন জলজান্ত কিলিং মেশিনে পরিণত হয়েছে। এরপর ডেভিড অ্যানার জবের জায়গায় যায় এবং সেখানে অ্যানার সেই ফ্রেন্ডকেও মেরে ফেলে যে সব জানত। নিজের আইডেন্টিটি লুকাতে সে পুরো হোটেলটি বোম দিয়ে উড়িয়ে দেয়।
অ্যানা আর ডিফেন্স মিনিস্টার কার্ভাল মিলে লিউকের স্কুলে যায়। সেখানে কার্ভাল অ্যানাকে জানায় যে ডেভিড আসলে ইউএস মিলিটারির একজন ভয়ঙ্কর এক্সপেরিমেন্টের রেজাল্ট। তাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে তার মধ্যে কোনো ফিলিংস, ইমোশন বা ব্যথার অনুভূতি নেই। সে শুধু জানে নিজের আইডেন্টিটি বাঁচাতে যে সামনে আসবে তাকেই খতম করতে হবে। স্কুলের হ্যালোইন মেজের ভেতরে ডেভিডের সাথে অ্যানা আর লিউকের চূড়ান্ত লড়াই হয়। ডেভিড সেখানে কার্ভার এবং একজন টিচারকেও মেরে ফেলে। অ্যানা তাকে গুলি করলেও তার শরীরে কোনো প্রভাব পড়ে না। ডেভিড যখন অ্যানার গলা টিপে ধরতে আসে তখন লিউক সেই নাইফটি বের করে ডেভিডের ঘাড়ে আর বুকে আঙুল বসিয়ে দেয়, যা ডেভিডে তাকে দিয়েছিল। ডেভিড মেঝেতে লুটিয়ে পড়ে এবং অ্যানা ও লিউককে উদ্ধার করা হয়। কিন্তু গল্পের টুইস্ট আসে একদম শেষে। পুলিশ যখন বডিগুলো উদ্ধার করতে যায় তারা ডেভিডের বডি খুঁজে পায় না। অ্যানা দূর থেকে দেখতে পায় একজন রেস্কিউ অফিসারের ইউনিফর্ম পরে ডেভিড পালিয়ে যাচ্ছে। অ্যানা বুঝে যায় ডেভিড বেঁচে আছে, কিন্তু সে কাউকে কিছু বলে না, কারণ সে জানে এখন যদি সে চিৎকার করে তবে ডেভিড আরও অনেককে মেরে ফেলবে। এইভাবেই একটি রহস্য আর ভয়ের আবহের মধ্য দিয়ে মুভিটি শেষ হয়।